আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে শোনাবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আনসারীর কাহিনী। এক রাতে একজন ভ্রমণকারী ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় মদিনায় আসলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি ক্ষুধার্ত ও ক্লান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের বললেন, ঘরে ঘরে পাঠালেন খাবার আছে কিনা দেখতে। কিন্তু ঘরে কিছুই ছিল না। তখন তিনি সাহাবাদেরকে বললেন, আজ রাতে কে এই আল্লাহর অতিথিকে আপ্যায়ন করাবে? তখন একজন আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি নিয়ে যাব। সে সাহাবী অতিথিকে নিয়ে বাড়ি গেলেন। কিন্তু তার স্ত্রী বললেন, আমাদের ঘরে তো খাবার আছে, শুধু বাচ্চাদের জন্য অল্প। সাহাবী বললেন, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও আর বাতিটা নিভিয়ে দাও, যেন অতিথি বুঝতে না পারে আমরা খাচ্ছি না। তারা অতিথির সামনে খাবার রাখলেন, বাতি নিভিয়ে দিলেন, যেন অন্ধকারে অতিথি বুঝতে না পারে যে তারা খাচ্ছে না। অতিথি নিজেই মনে মনে ভাবলেন, সবাই হয়তো খাচ্ছে, কিন্তু বাস্তবে দম্পতি সারা রাত না খেয়েছিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, আল্লাহ তোমাদের কাজ দেখে খুব খুশি হয়েছেন। ইয়া রাব, ইয়া রাব। শিক্ষা: দান, খয়রাতে অতিরিক্ততা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অতিথি আপ্যায়ন ইসলামের সুন্দর আদর্শ। নিজের প্রয়োজন থেকেও অন্যকে অগ্রাধিকার দেওয়া ইসলামের মহত্ব প্রকাশ করে। আরও গল্প জানতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার জন্য অল নোটিফিকেশন দাবিয়ে দেন।